আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আলোচনার পর্ব হচ্ছে, যদি আপনি স্বপ্নে যোগে পাকা আম খেয়ে থাকেন অথবা দেখে থাকেন অথবা কাঁচা আম খেয়ে থাকেন, তিনি যদি বৃদ্ধ বয়স হয়ে থাকেন অথবা বিবাহিত হয়ে থাকেন অবিবাহিত হয়ে থাকেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে স্বপ্নের ব্যাখ্যা জানাবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটা স্পেশাল রিকোয়েস্ট করব, স্যার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে জানাবো, সর্বপ্রথম যে বিষয়টি জানাবো সেটা দর্শনকারী ব্যক্তি যদি স্বপ্নে পাকা আম খেয়ে থাকেন, তাহলে তিনি যদি বিজনেসম্যান হন অর্থাৎ ব্যবসায়ী হন, তাহলে উক্ত ব্যক্তি বিজনেসে অর্থ লাভ করবেন, অর্থাৎ তিনি বিজনেসে সাকসেসফুল হবেন। দ্বিতীয় নাম্বার যেটা জানাবো, স্বপ্ন দর্শনকারী ব্যক্তি যদি ছেলে হোক অথবা মেয়ে হোক, তারা যদি অবিবাহিত হন, তাহলে তাদের ক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যাটা হবে তারা অতি শীঘ্রই বিবাহের সুসংবাদ পাবেন, এবং তারা ছেলে যদি হয়ে থাকে ভালো মেয়ের সাথে তার সম্পর্ক হবে, অর্থাৎ ভালো তিনি মেয়ে বন্ধু পাবেন। আর মেয়ে যদি দেখে থাকেন তাহলে তিনি ভালো বন্ধু পাবেন এবং বিবাহের সুসংবাদ পাবেন। সরকারি ব্যক্তিরা যদি বিবাহিত হয়ে থাকেন, তিনি ছেলে হোক অথবা মেয়ে হোক, তারা অবশ্যই তাদের যে পুত্র সন্তান লাভ হবে, এটাই জানা যায়। স্বপ্ন দর্শনকারী ব্যক্তি যদি গর্ভবতী অবস্থায় দেখে থাকেন, তাহলে তার গর্ভে থেকে পুত্র সন্তান লাভ হবে, এটাই জানা যায়। স্বপ্ন দর্শনকারী ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে থাকেন, তারা যদি স্বপ্নে পাকা আম খেয়ে থাকেন অথবা দেখে থাকেন, সেই ক্ষেত্রে কি ব্যাখ্যা হবে? স্বপ্ন দর্শনকারী ব্যক্তি বৃদ্ধ হলে সেই ক্ষেত্রে তিনি কি অর্থ লাভ করবেন, তিনি কি বিবাহের সুসংবাদ পাবেন? এটা হবে না। সেই ব্যক্তি, অর্থাৎ এখানে বৃদ্ধ ব্যক্তিটার যে তার যে বংশে, অর্থাৎ তার বংশ বৃদ্ধি পাবে, তার বংশে ছেলে মেয়ের হার বৃদ্ধি পাবে, তার বংশের মর্যাদা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো, স্বপ্নে যদি আপনি কাঁচা আম খেয়ে থাকেন অথবা দেখে থাকেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে যে তার স্বপ্ন দর্শনকারী ব্যক্তির অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ তিনি খুব কম সময়ের জন্য অসুস্থ হবেন, আবার কিন্তু তিনি আরোগ্য লাভ করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সর্বশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।